একটুর জন্য এবার স্টাম্পে লাথিটা লাগলো না। মোহামেডানের জার্সিতে সাকিবের সেই ঐতিহাসিক কিক অল্পের জন্য ফিরে এলো না। ঠিক 2 বছর আগে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করে স্টাম্পে লাথি দিয়ে ক্রিকেট বিশ্বে ভাইরাল হন সুপারম্যান। আলোচিত সমালোচিত ওই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছিল গেল শুক্রবার, যদিও সংযমের মাসে নিজেকে সংযত করেছেন সাকিব আল হাসান। স্টোরিটা লাথি কিংবা কিক নিয়ে উপরে বর্ণিত 2 লাথির চেয়েও সাকিবের জীবনে আছে বড় এক কিক, যা বাঁহাতিকে দিয়েছে ক্রিকেট বিশ্বের প্রশংসা আর সম্মান। 71 টিভির এক সাক্ষাৎকারে সাকিবকে প্রশ্ন করা হয়, আপনার জীবনের সবথেকে বড় কিকটা কি, যা সবকিছুকে পরিবর্তন করে দিয়েছে? এই প্রশ্নের উত্তরে সাকিব বলেন, আসলে শুরুটা আইপিএলে। আমি প্রথম ম্যাচটা খেললাম, তারপর 2 ম্যাচে আমি খেলিনি। আর তখনই আমি রিয়েলাইজ করলাম এই সিজনে আমার একাদশে জায়গা হওয়া এবং আর মাঠে না নামার সম্ভাবনা খুবই কম। সেবার স্বাভাবিকভাবে ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারিস্টো ও রাশিদ খান 3 জন কনফার্ম প্লেয়ার ছিল। তারা খুবই ভালো করছিল, তাতে সাকিবের টিমে থাকার সম্ভাবনাও খুব কম ছিল এই সিজনে। তখন সাকিবের মনে হলো আসলে তাদের ক্ষেত্রেই কেন এমন হয়। সাকিব মনে করেন স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে গিয়েছে, এটাই তাদের একটা মাইনাস পয়েন্ট। সাকিব আরও বলেন, ওয়ার্ল্ড ক্রিকেট কখনোই হাইলিভাবে তাদেরকে নিয়ে চিন্তা করে না। তখন সাকিব ভাবলেন তিনি কি করতে পারেন ওয়ার্ল্ড ক্রিকেটে এই জিনিসটা বদলানোর জন্য। এরপর প্রথম যে বিষয়টা সাকিবের মাথায় আসলো সেটা হলো, বড় কোনো স্টেজে গিয়ে যদি বড় কিছু না করা যায়, তার আগে তাদেরকেও পাত্তা দিবে না বা গুনবে না, সোজা কথা। তখন সাকিব চিন্তা করলেন, কেউ যখন গুনবে না তো গোনানোর জন্য কিছু একটা করতে হবে। তারপরে বিশ্ব ক্রিকেট দেখে সাকিবের ভিন্ন রূপ। 2019 বিশ্বকাপের আগে আইপিএলে সাকিবের যে মনের জেদ আর ক্ষুধা বেড়েছিল তা ভালোভাবে টের পেয়েছিল প্রতিপক্ষরা। পেয়েছিল তৃতীয় সর্বোচ্চ 606 রানের সাথে 11 উইকেট। সাকিবের এমন পারফরম্যান্সের পরও টুর্নামেন্ট সেরার খেতাব না পাওয়া অবাক করেছিল কোটি টাইগার ভক্তকে। 4 বছর পেরিয়ে 2023 বিশ্বকাপের বছর। নানা নাটকীয়তায় আইপিএলে যাওয়া হলো না সাকিবের। তবে কি সেই ঐতিহাসিক কিক এবারও সাকিবকে রাখবে স্পটলাইটে? অক্টোবর-নভেম্বরে ভারতের বিশ্বকাপটা ব্যাট হাতে রাঙিয়ে তুলবেন এই বাঁহাতি। বয়স 36, ধরেই নেওয়া যায় আসন্ন বিশ্বকাপটা সাকিবের শেষ বড় মঞ্চ। ইংল্যান্ড বিশ্বকাপের মতো ভারতের মাটিতে সাকিব উঠতে পারলে বড় স্বপ্ন হাতের মুঠোয় আসতে পারে টিম বাংলাদেশের। সজল খান, মহাজন আইটি।